এতই ঢাকা কেন্দ্রিক যে একটা প্রাইমারি স্কুলে কোনো সমস্যা হলেও কিন্তু আপনাকে ঢাকা আসতে হবে। তো আরো কত লক্ষ লোক যে প্রতিদিন ঢাকা আসে এবং ঢাকা থেকে যায়, এটা হিসাব তো আমার কাছে নাই। এখন তাহলে আমরা চাইলেই কিন্তু পরিবেশ ভালো হবে না। একমাত্র এটা ভালো হবে যদি আমরা সবাই এটাতে পার্টিসিপেট করি এবং এই ধরনের সংস্থা যেগুলি এখন পরিবেশ উন্নয়নে কাজ করতেছে ওনারা যদি অ্যাক্টিভলি সাপোর্ট করে তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা মনে করি ভবিষ্যতে আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ থেকে আমাদের সমাজ এবং দেশকে আরো ভারত দিকে নিয়ে যেতে পারি। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো, ধরেন ইটভাটা। গ্রামের মধ্যে কিন্তু সবচেয়ে সমস্যা পরিবেশ দূষণের জন্য ইটভাটা। আমরা শুধু পরিবেশ দূষণ করি, কিন্তু আসল সমস্যা হলো আমাদের মাটির দূষণ। এই ইটভাটাগুলো তো মাটি ছাড়া ইট বানাতে পারে না। এখন ধরেন আমরা পরিবেশ ভালো করার জন্য কালকে সব ইটভাটা বন্ধ করে দিলাম, আইনও আছে, আইনও বলা আছে যে 2000 যে আইন বানানো হয়েছে 2025 সনে ইটভাটা আস্তে আস্তে বন্ধ হবে। আমার প্রশ্নটা হইলো যে তাহলে ইট যদি আপনার না থাকে তো আমরা কি সারা জীবন সংগ্রহ করে থাকবো? আমরা কি টিনের করে থাকবো? তাহলে আমাদেরকে আরো একটু অ্যাক্টিভ হইতে হবে, মানে ক্রিয়েটিভ হইতে হবে।